শুনতে রাকিব পাচ্ছেন হাসান আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, এই যে ভাই আমাদের এই যে আপনার আদম হাওয়ার যে ব্যাপারটা, তো এখানে তার পরবর্তীতে যে বিবাহটা আর কি হয়েছিল, আদম এবং হাওয়ার সন্তানদের সঙ্গেই তো নাকি? হ্যাঁ, আদম হাওয়ার সন্তানরা নিজেদের মধ্যে বিয়ে করেছিল ভাই-বোনে। আবার আদমের বুকের বাম পাঁজরের হাড় থেকে হাওয়াকে তৈরি করা হয়েছে। তার মানে হাওয়া হচ্ছে গিয়ে আদমের একটা টুইন সিস্টার। মানে হচ্ছে টেস্ট টিউব বেবি আছে না? মনে করেন আপনার হ্যাঁ, হ্যাঁ। ডিএনএ থেকে একটা বাচ্চা পয়দা করলাম। তাহলে সেটা হবে আপনার বোন হইতে পারে অথবা আপনার মেয়ে হইতে পারে। আপনার ওই মানে আপনার বডি থেকে কিছু ডিএনএ নিয়ে কিছু কোষ নিয়ে আমি আরেকটা যদি বাচ্চা তৈরি করি সেটা হইতে পারে হয় আপনার ভাই, বোন অথবা আপনার বাচ্চা। কারণ ওইটার ডিএনএ আপনার ডিএনএ একদম সেম, একদম সিমিলার ডিএনএ। সব একদম ম্যাচ করবে। তাহলে হাওয়াও তো ছিল আদমের মেয়ে অথবা বোন, টুইন হ্যাঁ, সিস্টার। তাহলে তো চেহারাও তো মিল থাকার কথা। একদম চেহারা হুবহু থাকার কথা। কারণ ওই ডিএনএ থেকেই তো এটা ওই মেয়েটাকে বানাইছে, তাই না? একদম হুবহু একরকম থাকার কথা। আ জি। টুইন টুইন ব্রাদার সিস্টার যেরকম হয় সেরকম হওয়ার কথা। তাহলে আদমও তো নিজের বোনের সাথে করেছে এবং তার বাচ্চা-কাচ্চারাও নিজের বোনদের সাথে করেছে। এটা তো ভাই ডিসগাস্টিং ব্যাপার-স্যাপার। ভাই আসলে বিষয়টা আমি মানে মানে অনেক হুজুরের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনাও করেছি, কিন্তু তারা মানে এটা মানে একটু অন্যভাবে বলে, মানে যতটা মানে আর কি মানে মানে এটা কিন্তু আমার কাছে এটা অমানবিক মনে হয়, যেটা আসলে মানে মানে মেনে নেওয়াটা কেমন মানে হয়ে যায়, টাফ হয়ে যায়। কিন্তু আমি এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আল্লাহ পাক তখন কিন্তু জিনিসটাকে হালাল করে দিচ্ছিল, তাই না? এবং পরে গিয়ে সেটাকে হারাম করছে। তার মানে জি, জি, আল্লাহ পাকের যে নীতি-নৈতিকতা সেটা সময়ের সাথে পরিবর্তন হয়। নাকি? জি ভাই। মানে আল্লাহ পাক কখনো কোনো জিনিসকে নৈতিক কাজ বলে মনে করে এবং কিছুদিন পরে আবার ওই কাজটারই আবার অনৈতিক কাজ বলে মনে করে। মানে আল্লাহ পাকের নৈতিকতার কোনো স্থির নাই। জিনিসটা স্থির না। সে আজ বলবে একটা, কাল বলবে আরেকটা। হ্যাঁ? যখন ওইটা বলবে তখন ওইটাই ভালো হয়ে যাবে। যখন এটা আবার খারাপ বলবে তখন এটা খারাপ হয়ে যাবে। তার মানে ওই কাজগুলার কোনো আসলে সত্যিকার কোনো ভালো-মন্দ অর্থ নাই। আল্লাহ যেটা বলছে সেটাই ভালো, আল্লাহ যেটা খারাপ মানা করছে সেটাই খারাপ। এইভাবে আমাদের সংজ্ঞা নির্ধারণ করতে হবে, তাই না? ভালো-মন্দের। সেটা ঠিক আছে ভাই, কিন্তু বিষয়টা হচ্ছে যে মানে মানে এটা মানে আমরা কিভাবে এটা মেনে নিচ্ছি, মানে এই যে আমি আপনার সঙ্গে কথা বলতেছি, হয়তো আমি যদি আমার ক্যামেরাটা অন করা থাকতো, হয়তো আমার বন্ধু বান্ধবরাই হয়তো বা মানে বিভিন্ন ভাবে আমি আক্রমণাত্মক একটা মানে পর্যায়ে চলে যেতাম। তো আমি আপনার সঙ্গে আগেও যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু হয়তো বা কোনো কারণে কানেক্ট হইতে পারিনি। আজকে মানে হইলাম আর কি। তো প্রথম যে বিষয়টা, এটা নিয়ে আমি অনেকের সঙ্গে আলোচনা করছি, কিন্তু মানে এটা সুন্দর কোনো একটা ব্যাখ্যা বা বর্ণনা কেউ দিতে পারেনি। প্রত্যেকটা ক্ষেত্রেই মনে হয়েছে যেটা অমানবিক, এবং এটা মানে মানে এটা মানে মেনে নেওয়াটা অসম্ভব। ভাই আমার দ্বিতীয় আরেকটা না, কথা প্রশ্ন অমানবিক আছে আপনার কাছে। অমানবিক বলেন। বলা যাচ্ছে না। এটা হচ্ছে গিয়ে আমাদের বর্তমান যে রুচি, সেই রুচির সাথে এটা ম্যাচ করে না। এটা বলা যায়। কিন্তু ম্যাচ করে না। অমানবিক বলা যায় না। অমানবিক হইতে হইলে কোনো একটা পার্টির ক্ষতি হইতে হবে। অন্যায় অমানবিক হইতে হইলে তো কোনো একটা পার্টি থাকতে হবে যাদের ক্ষতি হইছে, ক্ষয়ক্ষতি হইছে। যারা সেটা হয়তো ঠিক, হ্যাঁ। য য ধরেন একটা ধর্ষণের ক্ষেত্রে কি হয়? একটা মেয়ের ক্ষতি হয় এবং মেয়েটা সেখানে তো অনুমতি দেয় নাই। তাইলে তো এটা তার অধিকারকে ভায়োলেট করা হইল। এই কারণে এই জিনিসটা অন্যায় হবে। কিন্তু এই ক্ষেত্রে ভাই-বোন যদি করে তাহলে আমরা স সরি এটাকে অমানবিক বলতে পারি না। ভাই আমার দ্বিতীয় একটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে এই যে মানে আমরা মানে যতটুকু আর কি আমার যতটুকু পড়াশোনা আছে ইসলাম নিয়ে, বা যতটুকু আমি জানি, আমি ততটুকুতে বুঝি যে মানে আমাদের নবী মোহাম্মদ আসার পরে আমাদের ইসলামের প্রচার এবং প্রসার হয়েছে। তো মানে অনেকে দাবি করে ইসলাম হচ্ছে সেই শুরু থেকেই মানে প্রতিষ্ঠিত, এবং শুরু থেকেই ইসলাম ছিল। তো মানে এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন, বা এটার আসলে হাদিসের আলোকে এটার আসলে প্রমাণটা কি? শুরু থেকেই যে ইসলাম ছিল এরকম কোন প্রমাণ তো তারা দিতে পারে না ভাই। তাহলে কেমনে হবে? কোন আর্কিওলজিক্যাল এভিডেন্স, কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদেরকে দেখাক তাইলে যে ইসলাম যে শুরু থেকে ছিল। জি ভাই, আমরা বুঝতে পারছি। আমরা তো মানে আর্কিওলজিক্যাল এভিডেন্স থেকে আমরা যেগুলা দেখি সেটা হচ্ছে প্রাচীন পৃথিবীতে বিভিন্ন ধরনের ধর্ম ছিল, মূর্তি ছিল, ও দেবদেবীর পূজা ছিল, সেগুলা ছিল। কিন্তু শুরু থেকে ইসলাম ছিল এরকম তো ভাই এভিডেন্স পাওয়া যায় না। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু
মানে এই যে বিষয়গুলো নিয়ে এত মাতামাতি, এটা আমারও ভালো লাগে না ভাই। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা এখান থেকে আসলে বের হয়ে আসার বা মানে আমি মানে মাঝে মাঝে উপায় খুঁজি। যেমন এই যে আমাদের বশির ভাই, ইমরান বিন বশির ভাই, উনি একটা প্রসেস করে দেশ থেকে চলে গেছে। ওনার খুব কষ্ট হয়েছে এটা আমি জানি, কিন্তু আমার মনে হয় তারপরেও মানে উনি একটা মানসিক ভাবে একটু তৃপ্ত হয়েছেন যে আসলে এই যে একটা মানে কি বলে জেলখানার মতো একটা পরিস্থিতি, মানসিক ভাবে যেখানে আমরা প্রতি মুহূর্তে আহত হই, এইরকম একটা পরিবেশ থেকে উনি বের হইতে পারছেন। আমার মনে হয় উনি মানে এদিক থেকে ঠিক আছে। কিন্তু এরকম পরিস্থিতি যদি হইতো আমাদের দেশে, যে আসলে সবাই আমরা ইচ্ছা করলেই মানে আমাদের যুক্তি তত্ত্বের ভিত্তিতে আমরা করতে পারবো, বের হতে পারবো, কিংবা অন্য যারা ভুলের মধ্যে আছে তাদেরকে বোঝাইতে পারবো, কিন্তু এই পরিস্থিতিটা নাই। কিন্তু এই বিষয়টা নিয়ে ভাই আপনি মানে কি মনে করেন, বা ভবিষ্যতে কি এরকম কিছু হওয়ার সম্ভাবনা আছে, যারা সবাই নিজে নিজে চিন্তা ভাবনা একটু আর কি মুক্তভাবে প্রকাশ করবে, বাক স্বাধীনতা এক কথায় বলা বলা যায়? না ভাই, আপাতত আমি কোনো সম্ভাবনা দেখতেছি না। এইরকম পরিস্থিতি থাকবে, আরো খারাপ হবে পরিস্থিতি। দেখা যাক কি হয় ভবিষ্যতে। কিন্তু আমরা আমাদের কাজ চালায় যাবো। আমাদের কাজ চলতে থাকবে। ঠিক আছে, রাকিব হাসান ভাই, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ভালো থাকেন। তাহলে বিদায় জানাচ্ছি। আ পরের জনকে যুক্ত করি। যুক্ত কি করব নাকি শেষ করে দিব আজকে? কারণ আমার মেজাজটা এত খারাপ হয়ে গেছে, আমার আর আজকে ভালোও লাগতেছে না। এই যে, যেই লোকটা এসে বলল যে সে মানে কনসেন্ট এর বয়স ১৮, এটা নিয়ে সে নাকি কনফিউজড হয়ে গেছে। এটা আরো মানে সে আসলে কমাইতে চাচ্ছে। এই জিনিসটাকে কিভাবে কমানো যায় সেটা সে বলতে চাচ্ছিল। তারপরে সে যেটা বলল যে সে কিছু পেডোফিলিক সে দেখছে, ভিডিও দেখছে। ভিডিও দেখে তার কাছে মনে হয়েছে এটা কমাইতে হবে। এবং এরপরে সে আমাকে বলল সে কয়েকটা ভিডিও দেখছে। আ ১৪টা ১৫টা ভিডিও সে দেখছে। তো মেজাজটা যে কি পরিমাণ খারাপ হয় ভাই, মেজাজটা যে কি পরিমাণ খারাপ হয়। বাচ্চাদের তো অন্তত রেহাই দে, বাচ্চাদের তো অন্তত রেহাই দে। বাচ্চাদের তো ছাড়, হ্যাঁ? মানে আমি দেখছি যে পাকিস্তানে কুত্তা বিলাইও ছাড়ে না ভাই, কুত্তা বিলাইও ছাড়ে না। ওকে যে কি যে বলবো, বাংলাদেশে তো আ মানে করে মেরে ফেলতেছে এখন, হ্যাঁ? ৭-৮ বছরের বাচ্চাদেরকে করে মেরে ফেলতেছে। এ মানে কি যে বলবো ভাই, মানে একদম মর্মান্তিক সব ব্যাপার-স্যাপার, এগুলো দেখলে ভালো লাগে না। ভাই মানে মুরগি, কুকুর, বিলাই এগুলা পর্যন্ত ছাড়ে না ভাই। কি যে অবস্থা এদের, কি যে এই মানে এদের ইমান হইলে এখন ভাই মুরগিরে কি এখন ভাই হিজাব পরামু? ভাই, ভাই ছাগলের কি হিজাব পরা ছাড়বো? কি রে ভাই, এগুলা কি? মানে এদের যে কি অবস্থা, এদের যে মানে সাইকো পেশেন্ট একেকটা, একেকটা মুমিন একেকটা সাইকো পেশেন্ট। উফ! এগুলা আর ভালো লাগে না। এগুলা শুনলেও মানে মেজাজ-টেজাজ খারাপ লাগে। আচ্ছা, শেষ একজনকে যুক্ত করি, যুক্ত করে শেষ করে দিব। আ আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। আপনাকে যুক্ত করা আছে, বলেন। অথবা বলেন, বলেন, কথা বলেন, আনমিউট করেন। না। Hello, can you hear me? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। Now, I was listening the question of that boy about child sex or something else like that. হ্যাঁ, হ্যাঁ। It is very painful and very shocking. And my observation says that most of the young girls, that means that those who are passing through their adolescent period, in the villages also, in the every village or every corner of this country, they are they are abusing this digitalized world, and they are actually addicted in such type of videos, and they all the time they manage to buy a mobile, that means a smart mobile, and they all the time usually used to see these types of videos, these what I ugly, savage, and uh, and I don't know how to give adjectives to these things, these ugly things. They used to do that, and nowadays, the situation has become very, very shocking and very horrible. Every moment, uh, uh,
every uh, girl like me is passing through passing with terror and also with what should I, they are in fear. What will happen if something like that happens? And some only very few incidents are coming forward, coming to the focus, but many other things are going on, like these incidents. It's very shocking. And actually, sometimes I think that those uh, fought for freedom, did they want such country, such a Bangladesh, such a situation? I I am shocked. ঠিক আছে, And আপনার কথা শুনলাম। আপনার কথা শুনে yes, ভালো লাগলো। আর কি কিছু বলবেন আপনি? no, no, I don't want to say anything more else. And that picture, the boy's question about the child sex or the age of consent, it also shocked me. Uh, mm, when I face these things in the villages, in my work through my works, then I didn't actually notice, or I thought that, oh, 1 or 2% or or less than that boys are that means teenagers are doing these things, but we should not actually worry about that, because these things happens. হুম, These teenagers actually are of that type, and the percentage is very little. But now, uh, that boy's question and thinking also shocked me, and now I think that no, the percentage was not 1 or 2 or less than that, or but it is higher. I am হুম। also shocked. So, thank you হ্যাঁ, very অবশ্যই। much. অবশ্যই অনেক ধন্যবাদ আপনাকে আপনার মতামত দেওয়ার জন্য। তাহলে ভালো থাকবেন। আপনাকে আজকে বিদায় জানাই। Thank you. আচ্ছা। আ আমিও লাইভটা শেষ করে দেওয়ার কথাই করেছিলাম, বলেছিলাম। তাই উনি শেষজন ছিলেন। আজকে তাহলে লাইভটা শেষ করে দেই। আমার মেজাজ এত খারাপ হয়ে গেছে এই আ এই যে ইসের কথা শুনে যে এবং একই সাথে আচ্ছা ফারাজ ভাই আসতেছে। ফারাজ ভাই